হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। আজকে আমাদের এক্সেলের 7 নম্বর ক্লাস। আমরা আগের ক্লাসগুলিতে বা 6 নম্বর ক্লাসে এক্সেলের ফাংশন সম্বন্ধে শুনেছিলাম, ফাংশন কি এবং কয়েকটি ফাংশনের উদাহরণ। তো ফাংশন কি আরেকবার বলিনি। ফাংশন হলো আগে থেকে লিখে রাখা এক বিশেষ ধরনের সংকেত যাদের নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে? তো ফর্মুলা আর ফাংশন এর মধ্যে পার্থক্য কি? ফর্মুলা আমাদের লিখতে হয় বড়, ফাংশন লিখতে হয় ছোট। তো ফাংশনের মধ্যে আমাদের ফর্মুলাটাই ব্যবহার করা আছে মানে কিছু ফর্মুলা একসঙ্গে মিলে ফাংশন তৈরি হয়েছে। তো ফর্মুলার বদলে ফাংশন ব্যবহার করে আমরা অঙ্কের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা এক্সেলের ফাংশনগুলির মধ্যে এই সমস্ত ফাংশনগুলি সম্বন্ধে জানবো বলতে আমরা জানবো এই ফাংশনগুলি কাজ ও সিনট্যাক্স কি করে এই ফাংশনগুলি এক্সেলের শিটে কাজ করে। তো প্রথমে আসবে সাম ফাংশন, প্রোডাক্ট ফাংশন, এভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমি সাম প্রোডাক্ট পাশে দেখো ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, এটাকে বলা হয় ফাংশন চিহ্ন, ঠিক আছে? তারপর আছে রাউন্ড ফাংশন, কাউন্ট ফাংশন, কাউন্ট ইফ ফাংশন, শুধু ইফ ফাংশন, অ্যান্ড ফাংশন, অর ফাংশন, নট ফাংশন, ডেট ফাংশন, টাইম ফাংশন, নাও ফাংশন, টুডে ফাংশন। তোমাদের এখান থেকে পার্টিকুলার কিছু ফাংশনের নাম দিয়ে প্রশ্ন আসতে পারে, সাম ফাংশনটির কাজ ও সিনট্যাক্স লেখো। তো এবার আমরা দেখে নেব প্রত্যেকটি ফাংশনের ইন্ডিভিজুয়াল কাজ, সিনট্যাক্স ও উদাহরণ। চলো, তোমাদের এখন প্রথম প্রশ্ন, সাম ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো। তো সাম মানে কি? সাম মানে আমরা অনেকেই জানি, সাম মানে হচ্ছে যোগ। তো সাম ফাংশনের সাহায্যে একই কলাম বা রোতে উপস্থিত বিভিন্ন সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা যায়। এর মানে কি, এটা আমার এক্সেলের শিট, আমার মনে করো এখানে 1 2 3 4 সংখ্যাগুলি লেখা আছে। তো আমি এতে যোগ করব, তার জন্য কি করব, আমি সাম ফাংশন ব্যবহার করতে পারি। তো আমি কি করব, লিখব ইকুয়াল টু সাম। যে কোনো ফাংশন লেখার সময় ইকুয়াল চিহ্ন দিতেই হবে। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। আমি যদি এবার লিখে দিই 1 2 3 4, এইভাবে অসংখ্য সংখ্যা লিখতে পারি। ব্র্যাকেট শেষ করলাম, মারলাম এন্টার, দেখো যোগফলটা 10 হয়ে গেল। তো বুঝতে পারলে সামের কাজ হচ্ছে যোগ করা। তো এবার তাহলে সাম ফাংশনের সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্স কথা অর্থ নিয়ম। সাম ফাংশনের সিনট্যাক্সটা দেখে নাও তোমরা। সিনট্যাক্স পয়েন্ট করবে, এইভাবে লিখবে ইকুয়াল টু সাম, সাম লিখে ব্র্যাকেট ওপেন করবে, লিখবে নাম্বার 1 কমা নাম্বার 2 কমা দিয়ে ডট 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 ডট, ব্র্যাকেট শেষ। এর মানে বুঝতে পারলে? তো নাম্বার 1 নাম্বার 2 মানে তুমি এখানে যা ইচ্ছা নাম্বার দাও, 5 6 7, আর কমা ডট ডট মানে নাম্বারটা চলছে। তো আমাকে তো পার্টিকুলার বলেনি তুমি হচ্ছে 3টা সংখ্যা যোগ করো। তো সিনট্যাক্স কথা অর্থ হচ্ছে নিয়ম, আমরা কিভাবে সাম ফাংশনটাকে এক্সেল শিটে ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? চলো এবার দেবো নেক্সট। এবার আমরা দেখে নেব প্রোডাক্ট ফাংশন। প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে গুণ। তো প্রোডাক্ট ফাংশনের সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্স হবে ইকুয়াল টু সামের বদলে হয়ে যাবে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট লিখে সেম নাম্বার 1 কমা নাম্বার 2 কমা ডট ডট, তার মানে বিভিন্ন সংখ্যাগুলি গুণ হবে। আমরা দেখে নিই প্র্যাকটিক্যালের মাধ্যমে। মনে করি এখানে 5 2 4 3 এই 4টে সংখ্যা আছে, আমি এদেরকে গুণ করব। ইকুয়াল দেব, প্রোডাক্ট লিখব, লিখে ব্র্যাকেট ওপেন করব, 5 2 4 3 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারছি, দেখো 120। বুঝতে পেরেছ? এবার দেখব পরের ফাংশন। এবার দেখে নেব এভারেজ ফাংশন। এভারেজ মানে গড়। তো এভারেজ ফাংশনের কাজ কি? এভারেজ ফাংশনের সাহায্যে আমরা বিভিন্ন সংখ্যার গড় মান বের করতে পারি। তো এভারেজ ফাংশনের সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্স হবে ইকুয়াল টু এভারেজ লিখতেই হবে, ব্র্যাকেট শুরু করে নাম্বার 1 কমা নাম্বার 2 কমা ডট ডট। অনেকে একটা ভুল করে, কমা না দিয়ে ডট ডট দেয়, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার দেখে নিই প্র্যাকটিক্যালটা।
আমি চাচ্ছি এই 5 2 4 3 এদের গড় করব। নর্মালি 5 2 4 3 এর গড় কি হবে? 5 2 যোগ এই চারটি সংখ্যা যোগ করব, 5 2 7 4 11 আর 3 14, 14 কে 4 দিয়ে ভাগ করতে হবে, সেটাই আমরা এভারেজ ফাংশন দিয়ে বের করব। দেখে নিচ্ছি, ইকুয়াল টু এভারেজ, এভারেজ লিখে ব্র্যাকেট ওপেন 5 2 4 3 ব্র্যাকেট শেষ, এন্টার। দেখো 3.5, বুঝতে পেরেছো? গড় ভ্যালু বেরিয়ে গেল। এবার দেখো ম্যাক্স ফাংশন, ম্যাক্স মানে বেশি বা সবচেয়ে বড়। ম্যাক্স ফাংশনের কাজ কি? ম্যাক্স ফাংশনের সাহায্যে একই কলাম বা রোতে উপস্থিত বিভিন্ন সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় আমরা বের করতে পারি। তো ম্যাক্সের সিনট্যাক্স কি? ইকুয়াল টু ম্যাক্স লিখতে হবে ব্র্যাকেট ওপেন করে নাম্বার 1 কমা নাম্বার 2 কমা ডট ডট, এটা হলো সিনট্যাক্স। এবার দেখে নিই ম্যাক্স ফাংশন কি করে কাজ করে। তো এই শীটটার মধ্যে আমাদের 5 2 4 3 আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 5। তো এটা আমি আবার ফাংশন দিয়ে বের করব। লিখছি ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন করলাম 5 2 4 3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো বেরিয়ে গেল 5। বুঝতে পারলে? ম্যাক্স ফাংশন দিয়ে আমরা সবচেয়ে বড় বের করতে পারি। তোমরা খেয়াল করে দেখো একবার, যে আমি এখানে ফাংশনটা লিখে এন্টার মারলাম, আমার তো ফলাফল পেয়ে গেছি। তো আমি এখানে কোন ফাংশন কাজ করেছি দেখো, এটা আমাদের এই ফাংশন বক্সে দেখা যাচ্ছে, ইকুয়াল টু ম্যাক্স, এটা। বুঝতে পারলে? এটা হলো নেম বক্স, ফাংশন বক্স। ভালো করে খেয়াল করবে এগুলো। এবার আমি দেখলাম মিন ফাংশন। তো দেখে নিই মিন ফাংশন, মিন ফাংশন দেখে নিচ্ছি আমরা। এই হলো মিন ফাংশন। তো মিন ফাংশনের কাজ কি? মিন ফাংশনের সাহায্যে একই ব্যাপার, মিন ফাংশনের সাহায্যে একই কলাম বা রোতে উপস্থিত বিভিন্ন সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করা হয়। সিনট্যাক্স কি? সেম সিনট্যাক্স, ইকুয়াল টু মিন লেখে নাম্বার 1 কমা নাম্বার 2 কমা ডট 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 চলছে। দেখে নিয়ে উদাহরণ, ইকুয়াল টু মিন, ম্যাক্সের বদলে মিন, ব্র্যাকেট ওপেন করলাম 5 2 4 3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অ্যান্সার কী হবে বলো দেখি? 2। দেখো অ্যান্সার হয়ে গেল 2। এই আমাদের ফাংশন লিখেছি, এখানে ফাংশন দেখা যাচ্ছে, ম্যাক্স দিয়ে বড়, মিন দিয়ে ছোট, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। ঠিক আছে? এখন দেখো রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের কাজটা কি? কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে এই ফাংশন ব্যবহার করা হয়। তো নির্দিষ্ট মান ব্যাপারটা কি? মনে করো আমার এখানে একটা সংখ্যা আছে 4.252, 4.252। আমি চাচ্ছি এই সংখ্যাটাতে দশমিকের পরে 2 ঘর নেব, অথবা দশমিকের পরে 1 ঘর নেব, বা দশমিকের পরে কোনো ঘর নেবই না। সেক্ষেত্রে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করতে পারি। তো রাউন্ড ফাংশনের সিনট্যাক্স কি হবে? ইকুয়াল টু রাউন্ড লিখব, কোন নাম্বারটিকে আমরা করব নাম্বার, আর নাম্বারটি মানে দশমিকের পরে কত ঘর নেব, নাম্বার অফ ডিজিট। যখন তোমরা লিখবে নাম্বার আর অফের মাঝে আন্ডারস্কোর দেবে, আর এর মাঝেও আন্ডারস্কোর দেবে, কোনো গ্যাপ থাকবে না। তার মানে এখানে নাম্বার লিখতে হবে, নাম্বার অফ ডিজিট লিখতে হবে। দেখে নাও ব্যাপারটা কি। মনে করো আমি এখানে 4.252 আছে, আমি এখানে রাউন্ড ফাংশনটা ইউজ করব। লিখলাম ইকুয়াল টু রাউন্ড, লেখে কি আমার নিয়ম কি ছিল? নাম্বার, নাম্বার কত? 4.252, কমা আমি যদি এখানে লিখে দিই কমা 1, খেয়াল করবে ভালো করে কিন্তু, 1 লিখলাম, ব্র্যাকেট শেষ করলাম, মারলাম এন্টার। কি হলো? 4.3 হয়ে গেল। 1 মানে দশমিকের পরে 1 ঘর নিচ্ছে, যেহেতু 1 ঘর নিল, পরে 5 আর 2টা বাদ গেল, যেহেতু 2 থেকে 5 ছিল বড়, তাই এটা 3 হয়ে গেল। মানে 4.25 ছিল, এটা 4.3 হয়ে গেল। আবার লক্ষ্য করো, আমি যদি লিখি ইকুয়াল টু রাউন্ড, ROUND, ব্র্যাকেট ওপেন করলাম 4.252, কমা লিখে দিলাম 0, তবে কি হবে বলো দেখি? শুধু 4 হয়ে যাবে। বুঝতে পেরেছ? আবার খেয়াল করো, আমি যদি লিখি ইকুয়াল টু রাউন্ড 4.252, কমা লিখে দিলাম 2, তাহলে আমি 2 ঘর নেব। 2 ঘর নেওয়া মানে 2 আর 5 নেব, 5 থেকে দেখো পরের 2 কিন্তু ছোট, এখানে আমার 4.25 কিন্তু আসবে। দেখো 4.25 এসে গেছে। আমি এখানে নিয়েছিলাম 1 ঘর, এখানে নিয়েছিলাম 0, এখানে নিলাম 2। বুঝতে পারলে রাউন্ড দিয়ে কি হচ্ছে?
পয়েন্টের পরে কত ঘর নেব তা রাউন্ড দিয়ে জানা যায়। এই হলো সিনট্যাক্স। কাউন্ট ফাংশন, কাউন্ট মানে গোনা। কাউন্ট ফাংশনের কাজ কি? কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে ওয়ার্কশিটে কোনো রো বা কলামে উপস্থিত অক্ষর আর সংখ্যা, দেখো এখানে অক্ষর আছে, সংখ্যা আছে, অক্ষর বা সংখ্যাগুলির মধ্যে কতগুলা সংখ্যা আছে সেটা কাউন্ট দিয়ে বের করতে পারি। তাহলে দেখো তো ছাত্ররা, এখানে কটা সংখ্যা আছে? 5, 2, 4, 1, মোট 4টা সংখ্যা আছে। এটা আমরা কাউন্ট দিয়ে বের করতে পারি। কি করে বের করবো? ইকুয়াল টু কাউন্ট, COUNT, কাউন্ট লিখবো, ব্র্যাকেট ওপেন করব। আমি আর সংখ্যাগুলো লিখছি না, আমি সেল রেঞ্জ নিয়ে নিচ্ছি। এখান থেকে এটুকু সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, মারলাম এন্টার। দেখো 4টে সংখ্যা আছে, বুঝতে পেরেছ? এবার কাউন্টের সিনট্যাক্স কী হবে? কাউন্ট ফাংশনের সাহায্যে গুনতে পারি। কাউন্ট লিখে ব্র্যাকেটে ভ্যালু 1, ভ্যালু 2, ডট ডট ডট। আমি এখানে কমাতে লিখলাম না, কেন অনেকগুলো সংখ্যা আছে লিখতে হবে, তো সিনট্যাক্সটা লিখতে হবে এই হবে, ভ্যালুগুলো লিখে ডট ডট করে এন্টার মারতে হবে, কাউন্ট ফাংশন কাজ করে যাবে। এবারে কাউন্ট ইফ। কাউন্ট শিখলাম, গুনতে পারি। কাউন্ট ইফ, ইফ মানে যদি। কাউন্ট ইফের কাজটা কি? মনে করো দেখো এখানে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মাউস, পেন, স্কেল, সিডি, পেন্সিল, এগুলো ওয়ার্ড লেখা আছে। তো খেয়াল করে দেখো এখানে সিডি শব্দটি দুবার আছে। তো আমরা, এটা তো একটা ছোট রেঞ্জ, যখন বড় কোনো রেঞ্জ থাকবে, মনে করো আমি চাচ্ছি একটা পৃষ্ঠার মধ্যে একটা নির্দিষ্ট নাম বা ওয়ার্ড কতবার আছে সেটা কাউন্ট ইফ দিয়ে বের করতে পারি। এর মানে কি দেখে নাও, আমি লিখছি কাউন্ট ইফ লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম। আমি কোনটুকু জায়গার মধ্যে দেখব? এখান থেকে এইটুকু। কি হলো? A1 থেকে D2, এটা একটা সেল রেঞ্জ, মনে রাখো। এবার কমা দিয়ে আমি কাকে খুঁজবো? আমি মনে করে খুঁজতে যাচ্ছি সিডিকে, তো ওটা লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে, সিডি লিখলাম, ডাবল কোটেশন শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ভালো করে খেয়াল করো, মারলাম এন্টার, কি দেখাচ্ছে? 2, বুঝতে পারলে? তার মানে দুবার সিডি আছে। তাহলে কাউন্ট ইফের কাজটা কি? কাউন্ট ইফের কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটা নির্দিষ্ট ডেটা কতবার আছে তা কাউন্ট ইফ দিয়ে জানতে পারি। তো এবার এটা সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্স হবে কাউন্ট ইফ লিখে রেঞ্জ মানে কোথা থেকে কতটুকুর মধ্যে দেখবে, ক্রাইটেরিয়া মানে তুমি কাকে দেখবে। তো ক্রাইটেরিয়াটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হবে, যাকে আমরা খুঁজতে চাই, ইনভার্টেড কমা অবশ্যই দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইফ ফাংশন মানে যদি। ইফ ফাংশনের কাজটা কি? মনে করো আমি যদি চাই যে যদি সে পাস করে তবে সে এখানে যাবে, বা যদি সে 30-এর বেশি পায় তবে সে পাস, না হলে ফেল। এটা ইফ ফাংশন দিয়ে ব্যবহার করতে পারি। তো ইফ ফাংশনের কাজটা কি? এই ফাংশনের সাহায্যে কোনো শর্ত আরোপ করে, শর্ত আরোপ বলতে যে কোনো কন্ডিশন দিতে পারো, শর্ত আরোপ করে সেলের মধ্যে ফলাফল দেখা যায়। তো ইফ ফাংশনটা কি করে লিখতে হয়? সিনট্যাক্সটা কি? ইকুয়াল টু ইফ দেবে, লজিক্যাল টেস্ট এইভাবে লিখবে, দেখে নাও ভালো করে, কমা দিয়ে ভ্যালু যদি ট্রু হয়, কমা দিয়ে ভ্যালু যদি ফলস হয়। মানে ওই যে কন্ডিশনটা ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে। তো এবার দেখে নাও প্র্যাকটিক্যালের মধ্যে, দেখো এখানে একটা মার্কশিট বানানো আছে, আমার নাম, রোল, মার্কস দেওয়া আছে। আমি চাচ্ছি এই মার্কসের উপর ডিপেন্ড করে ইফ ফাংশনের সাহায্যে সে পাস না ফেল আমি দেখব। ঠিক আছে, তো আমি এখানে একটা ফর্মুলা লিখছি, ইকুয়াল টু ইফ, তারপরে কী হবে, লজিক্যাল টেস্ট, তার মানে হচ্ছে 85 যদি বড় হয় 30 থেকে, বুঝতে পারি, এটা হলো লজিক্যাল টেস্ট, কমা, তাহলে কি হবে বলো? পাস, তাহলে ডাবল কোটের মধ্যে পাস, না হলে ডাবল কোটের মধ্যে ফেল। খেয়াল করো, তাহলে কি হলো? ইফ ব্র্যাকেট শুরু লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ট্রু হলে কি হবে, আর ভ্যালু ফলস হলে কি হবে। যে মারলাম এন্টার, দেখো এ পাস হয়ে গেল, বুঝতে পারলে? একই ফর্মুলাকে আমি আবার দেখো আমি এখানে করছি, এখানে 25-এর উপর করবো, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু 25 বড় হয় 30 থেকে, নিশ্চয়ই বড় না, তাহলে কি হবে? বড় হলে পাস, না হলে ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো ফেল হয়ে গেল। বুঝতে পারলে ইফের কাজটা? এই হলো ইফ ফাংশন। এবার দেখে নেব 3টি লজিক্যাল ফাংশন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে
লজিক্যাল ফাংশন এক্সেলে কী কী আছে, অ্যান্ড, অর এবং নট ফাংশন। তো প্রথমে দেখে নেব অ্যান্ড ফাংশন কি। অ্যান্ড ফাংশন হলো কোনো সেলে উপস্থিত ডেটা বা আর্গুমেন্ট থেকে ট্রু বা ফলস লজিক্যাল মান বের করা যায়। এর মানে হল, মনে করো আমার একটা সেলের মধ্যে দুটো তথ্য আছে এবং দুটোকেই আমি চেক করছি ঠিক না ভুল। যদি আমার দুটোই ঠিক হয় তবে আমার অ্যান্সারটা ঠিক দেখাবে, আর যদি দুটোই ভুল হয় অ্যান্সারটা ভুল দেখাবে। যদি একটি ঠিক একটি ভুল হয় সেক্ষেত্রে আমার ভুল দেখাবে। এই জন্য আমার অ্যান্ড দিয়ে দুটো ঠিক ভ্যালুই বের করতে হয়। অ্যান্ডের সিনট্যাক্স কী হবে, এই হলো অ্যান্ডের সিনট্যাক্স। অ্যান্ড লেখে লজিক্যাল 1, লজিক্যাল 2, ডট ডট ডট, এই হলো অ্যান্ডের সিনট্যাক্স। তার মানে হচ্ছে আমি কোন কোন লজিক দেবো তার উপর ডিপেন্ড করে ট্রু আর ফলস দেখাবে। এবার দেখে না প্র্যাকটিক্যাল। দেখো এখানে দুটি সংখ্যা আছে 50 আর 105। আমি এখানে অ্যান্ড ফাংশন ব্যবহার করব। আমি লিখছি অ্যান্ড লিখে ব্র্যাকেট ওপেন করলাম, লিখছি এই ঘরটার নাম কি A2, ঠিক আছে, বা A1, সরি, A1 বড় হচ্ছে 100 থেকে। এটা আমার ঠিক না ভুল? ঠিক। আবার আমি করছি কমা, A3 ছোট হচ্ছে A2 থেকে। বোঝো, A1 বড় 100 থেকে, এটা আমার ভুল। আবার A2 মানে এই ঘরটা 105 ছোট 50 থেকে, এটা আমার ভুল। আমি করছি এন্টার, ভুল দেখালো। আবার দেখো যদি আমি করি ইকুয়াল টু অ্যান্ড ব্র্যাকেট শুরু করলাম, আমি করছি, আমি এই ভেবে কি 50 বড় 1-এর থেকে, এটা ট্রু ভ্যালু। আবার 105 বড় 50 থেকে, এটাও ট্রু, মারলাম এটা, দেখো ট্রু। বুঝতে পারলে? ঠিক হলে ঠিক দেখাবে, ভুল হলে ভুল দেখাবে। এই হলো অ্যান্ড ফাংশন। এবারে অর ফাংশন। দেখো অর ফাংশনের সিনট্যাক্সটাও অ্যান্ডের মতোই, অর দিয়ে ব্র্যাকেটে লজিক্যাল 1, লজিক্যাল 2, ডট ডট করে চলছে। তো অর ফাংশনের কাজ কি? তো মনে করো আমার সেই অর ফাংশনের সাহায্যে কোনো সেলে উপস্থিত একটা আর্গুমেন্টের মধ্যে যদি কোনো উত্তর বা ফলাফল ঠিক হয়, মানে ঠিক হয় বলতে মনে করো আমার দুটো, আমি যখন অ্যান্ডেকে দেখলাম, যদি আমার দুটোই ঠিক হয় তবেই আমার ট্রু দেখাচ্ছে, আর যদি দুটোই ফলস হয় তবে ফলস দেখাচ্ছে। তো অরের কাজ হচ্ছে যদি দুটো মানে দুটোর মধ্যে যদি একটা ট্রু হয় তবে ভ্যালু ট্রু দেখাবে, আর যদি একটা ফলস হয়, আর যদি দুটোই ফলস হয় ফলস দেখাবে। অরের কাজ হচ্ছে দুটো ভ্যালুর মধ্যে যদি একটা জিনিস ঠিক হয় তবে ঠিক দেখাবে। দেখে দাও প্র্যাকটিক্যালটা। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। দেখো আমি এবার লিখছি ইকুয়াল টু অর লিখে ব্র্যাকেট ওপেন করলাম, আমি বলছি 50 ইকুয়াল টু 105, এটা কি ফলস নিশ্চয়ই, কমা আরেকটি লিখছি মনে করো 50 ছোট 105 থেকে। তাহলে আমার প্রথমটা ভুল, পরেরটা ঠিক, মারলাম এন্টার, দেখো ট্রু দেখাচ্ছে। বুঝতে পারলে? দুটোর মধ্যে একটা ঠিক হলে ঠিক দেখাচ্ছে। এই হলো অর ফাংশন। এবার দেখ নট ফাংশন। নট ফাংশন দেখে নিই। এই হলো নট ফাংশন। নট ফাংশনে তাহলে আমাদের সিনট্যাক্স কী হবে, ইকুয়াল টু নট লিখব, নট লিখে ব্র্যাকেটে হবে শুধু লজিক্যাল, কারণ এর কাজটা হচ্ছে লজিকটাকে ঠিকটাকে ভুল দেখাবে, ভুলটাকে ঠিক দেখাবে, মানে উল্টো কাজ হয় নটে। এটা হলো লজিক্যাল ফাংশন। নটের কাজটা দেখে নাও আমাদের। নটের কাজটা হলো, মনে করো আমি এখানে লিখছি ইকুয়াল টু নট, নট ব্র্যাকেট শুরু করলাম 50 ইকুয়াল টু 105। এটা ঠিক না ভুল বলো? এটা নিশ্চয়ই ভুল, মারলাম এন্টার, দেখো দেখাচ্ছে ঠিক। এলো নটের কাজ। আবার যদি আমি করি ইকুয়াল টু নট 50 ছোট 105 থেকে, তবে কি দেখাবে? এটা তো আমার ঠিক, ফলস দেখাচ্ছে। এই হলো নটের কাজ। ঠিক হলে ভুল, ভুল হলে ঠিক দেখায়। এই হলো তিনটে লজিক্যাল ফাংশন, অ্যান্ড অর নট। আশা করি বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই যেগুলো আমি পড়াচ্ছি যদি বুঝতে পারো একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ স্যার ভিডিওটা আরও কী করলে ভালো হয়। লাইকটা অবশ্যই করবে, ডিসলাইকও করো আর কি যদি মনে হয়। তো আমাদের মোটামুটি সবগুলি ফাংশনই কভার হচ্ছে। এবার বাকি থাকলো কি, ডেট, টাইম, নাও আর টুডে। খুব সহজ ফাংশন, এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ডেট ফাংশনটা কি? ডেট ফাংশন দিয়ে কী হবে, আমরা বর্তমান ডেট দেখতে পারবো। এই ফাংশনের সিনট্যাক্স কী হবে? সিনট্যাক্সটি হবে ইকুয়াল টু ডেট লিখে
ডেট লিখলাম। আমাদের ডেট কিভাবে হয়, ডেট আমাদের হয় সাল মান্থ আর ডে দিয়ে হয়। তো আমি লিখবো এখানে ইয়ার কমা মান্থ কমা ডে, এইভাবে ডেট ফাংশন কাজ করে। তো আমরা ডেট ফাংশনের মধ্যে যদি লিখি আমাকে 2021, মাস আমাদের কি 6, ডে আজকে কত মানে দিয়ে দিলাম আমি 15 বা 14, তাহলে অ্যান্সার কী হবে 14ই জুন 2021। দেখে না প্র্যাকটিক্যাল, বুঝতে পারবে ভালো মতো। তো আমি আমাকে এখানে লিখছি ইকুয়াল, এটা মুছে দিই, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখি ইকুয়াল টু ডেট লিখলাম, ডেট লিখে ওপেন করছি 2021 লিখলাম, মাস দিয়ে দিলাম 6, আজকের ডেট আমি ভিডিও বানাচ্ছি 14ই জুন 14। খেয়াল করো ইয়ার মান্থ ডে মারলাম এন্টার, কী দেখাচ্ছে 14/6/2021, বুঝতে পারলে? তাহলে ডেট ফাংশনের সাহায্যে সেলে উপস্থিত বিভিন্ন সংখ্যাগুলিকে তারিখে বা ডেটে রূপান্তর করা যায়, বুঝতে পেরেছ? এবার দেখে নাও পরের ফাংশন কি আছে, কপি করে নিই একবার। আচ্ছা, পরের ফাংশন আমাদের আছে টাইম ফাংশন। আমরা এখন টাইম ফাংশন দেখে নেব। টাইম ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ইকুয়াল টু দিয়ে ডেটের মতোই হবে, এখানে টাইম, টাইম লিখে বলো তো কী হবে, কেউ বলতে পারবে? টাইমের মধ্যে হবে ঘন্টা, HOUR ঘন্টা, কমা মিনিট, কমা সেকেন্ড, বুঝতে পারলে? ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইভাবে আমাদের টাইমে রূপান্তর করা। টাইমের কাজটা কি? টাইম ফাংশনের সাহায্যে একই কলাম বা সেলে উপস্থিত বিভিন্ন সংখ্যাগুলিকে সময়ে রূপান্তর করা যায়। কীভাবে যায় দেখে নাও। আমি এই ঘরটাতে করছি ইকুয়াল টু টাইম, টাইম লিখে প্রথমে দিতে হবে ঘন্টা, আমি মনে করো দিয়ে দিলাম হচ্ছে 20, মিনিট দিয়ে দিলাম 20, মিনিট দিলাম 15, সেকেন্ড দিয়ে দিলাম 15, দেখি ব্র্যাকেট শেষ এন্টার, কী হলো 8টা 15 PM। কেন 8টা 15 PM হলো? আমি দেখো এখানে লিখে 20 মানে কি 12 + 8, এটা হচ্ছে রেলওয়ে টাইম, 8টা 15 মিনিট 15 সেকেন্ড, বুঝতে পারলে? 8টা 15 PM, এই হলো টাইম ফাংশন। এবার দেখে নিই আমরা, এবার দেখে নাও বাচ্চারা নাও ফাংশন। নাও মানে কি এখন, এখন কি এখন সময় আর তারিখ দেখাবে। নাও ফাংশন সবচেয়ে সোজা, তোমরা যেটুকু ফাংশন শিখলে নাও দিয়ে হচ্ছে বর্তমান তারিখ ও সময় দেখা যায়। দেখো কি করে দেখা যাচ্ছে, আমি যদি এই ঘরটাতে লিখে দিই ইকুয়াল টু নাও, নাও লিখলাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এবার কি করবে এন্টার, কি দেখাচ্ছে ডেট আর টাইম, বুঝতে পেরেছ? নাও দে ডেট আর টাইম। তো এবার দেখবো টুডে ফাংশন। টুডে ফাংশনটার কাজ কি? টুডে ফাংশন দিয়ে আমরা বর্তমান ডেট দেখতে পাই। তাও ডেট দিয়ে তো আমরা ডেট দেখতেই পারি। টুডে ফাংশনে একটা সুবিধা আছে, আমি একটু পরে বলছি। TODAY টুডে লিখলাম, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট শেষ করলাম, লিখলাম শেষ। দেখে নাও সিনট্যাক্সটা খুবই সোজা নাওয়ের মতোই। আমি যদি আমার এই সেলটাকে একটু ক্লিয়ার করে নিই, আমি যদি সেলের মধ্যে লিখি ইকুয়াল টু টুডে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, মারলাম এন্টার, তো আমার ডেট দেখাচ্ছে 14/6/2021। আমি এটাকে নর্মালি সেভ করে ওয়ার্কশিট বন্ধ করতে পারি। কালকে যদি আমরা আবার ওয়ার্কশিটটা খুলি, আমরা দেখব এখানে 15/6/2021 হয়ে গেছে। টুডের কাজটা কি, আমরা যতবার ওয়ার্কশিটটাকে আপডেট করব বা বন্ধ করে ওপেন করব, যদি আমার কম্পিউটারের ডেটটি চেঞ্জ হয়, এখানে ডেটটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো টুডে ফাংশন। তো স্টুডেন্ট আমাদের আরও 3টে ফাংশন বাকি আছে, সেটা আমাদের প্রথমে বলা হয়নি। সেটা হচ্ছে কনক্যাটেনেট, আমি লিখে দিচ্ছি কনক্যাটেনেটে, কনক্যাটেনেট ফাংশন। এর কাজটা কি, এই ফাংশনটার সাহায্যে আমি একবার সিনট্যাক্সটা লিখে দিতে বুঝতে পারবে, মন দিয়ে বুঝবে। ক্যাটেনেট, স্পেলিংটা ঠিক করে লিখবে। ব্র্যাকেট শুরু করলাম, টেক্সট 1, টেক্সট 2, খুব মন দিয়ে বোঝো। কনক্যাটেন মানে হচ্ছে যুক্ত করা, দুটো টেক্সট বা 3টে টেক্সটকে আমরা যুক্ত করতে পারি। কমা ডট ডট ডট, এটা মাস্ট, কারণ আমি দুটো টেক্সট দিয়ে দেখিয়েছি, আরও টেক্সট বেশি হতে পারে। প্র্যাকটিক্যালি দেখে নাও বুঝে যাবে।
মনে করো আমার এখানে আছে সুমিত, এখানে আছে দাস। তো আমরা এখানে সুমিত দাসকে আনবো, কি করে আনবো, এখানে আনবো। ইকুয়াল টু কি লিখবো, কনক্যাটনেট লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম, এই সুমিত দাস, সুমিত কমা দাস লিখে দিলাম। A1 আর A2, A1 এ আছে সুমিত, A2 এ আছে দাস, মানে টেক্সট1 টেক্সট2 মারলাম এন্টার, দেখো সুমিত দাস। বুঝতে পারলে কনক্যাট দিয়ে দুটো ভিন্ন টেক্সটকে যুক্ত করা যায়। এবার দেখে নেব, আমরা দেখে নেব আপার ফাংশন লোয়ার ফাংশন, দুটো আমরা একসঙ্গে দেখে নেব। আপার দিয়ে কি হয়, কোনো ছোট হাতের অক্ষরকে বড় হাতে করা যায়, আর লোয়ার দিয়ে কি হয়, বড় হাতের অক্ষরকে ছোট হাতে করা যায়। সিনট্যাক্সটা খুব সুন্দর, দেখে নাও। আমি লিখে দিচ্ছি এখানে আপার, UPPER, আপার লিখলাম, ব্র্যাকেটে শুধু হবে টেক্সট, টেক্সট, ঠিক আছে। আর একইভাবে লোয়ার ফাংশনের সিনট্যাক্স কি হবে, এটাও হবে ইকুয়াল টু আপারের বদলে লোয়ার, লোয়ার দিয়ে টেক্সট। উদাহরণটা দেখলেই বুঝতে পারবে, আপার হচ্ছে ছোট থেকে বড়, লোয়ার হচ্ছে বড় থেকে ছোট। দেখে নাও সর্বশেষ আমাদের, আচ্ছা মনে করো এই সুমিত দাসকেই আমি এবার বড় হাতে করব, তো আমি কি কোন ফাংশন ইউজ করব, আপার ফাংশন, ইকুয়াল টু আপার UPPER, আপার লিখলাম, ব্র্যাকেট ওপেন, সুমিত দাসকে ক্লিক করলাম, ব্র্যাকেট শেষ, যেই মারবো এন্টার, সুমিত দাস উইল বি আপার কেস। ক্লিয়ার? এবার দেখো আমি আবার এই দাসকে মনে করি বড় হাতে করব, তখন কোন ফাংশন ইউজ করব, না আচ্ছা সরি, আমি তো আপার দেখে নিলাম, আমি এই বড় হাতকে আবার ছোট হাত করব, কি ইউজ করব, লোয়ার ফাংশন এখানে করি, ইকুয়াল টু লোয়ার দিয়ে ব্র্যাকেট ওপেন, সুমিত দাস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই হলো বড় থেকে ছোট। এই হলো স্টুডেন্ট আমাদের আজকের ক্লাস। আজকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা মনে হয় আজকেই হলো এক্সেলের বিভিন্ন ফাংশন। তোমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তোমরা আজকে মোটামুটি অনেকগুলো ফাংশন শিখলে। আর আমার বিগত ভিডিওগুলির মধ্যে এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু তোমাদের অনেক উপকার লাগবে এই ভিডিওটা। তোমরা নোটটা তো পাশাপাশি পড়বে, কিন্তু তোমরা যখন সময় পাবে এটা দেখে নেবে ফাংশনের ক্লাসটা, কারণ তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। তো এই আমাদের আজকে ক্লাসটা এখন শেষ করছি, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। তো স্টুডেন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। বাই।